আমার আপনার দাদা বীর 40 বছর বয়স হয়ে গেল, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও ওমর সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চলে আসো, আমার সামনে চলে আসো। আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখে দাঁড়িয়ে গেলেন। ও ওমর সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবায় আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে আমাকে স্বপ্ন দেখলো, সে সত্যি দেখলো, আমি নবী আমাকেই দেখলো। বলুন না সুবহানাল্লাহ। 40 বছর বয়সে স্বপ্ন দেখেছে, হুজুর জামা দাদা পীর কেবলাকে স্বপ্নের মধ্যে পরিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। জীবন তানারা তৈরি করেছে, জীবন তানারা বানিয়েছেন। তানাদের জীবন দেখেন এত নম্র, এত ভদ্র, এত বিনয়ী, অহংকার না, হেমাগতি না। আল্লাহ ওয়ালাদের জীবন হলো এটা। বলুন না সুবহানাল্লাহ। আরে কি জোরে বলা গেল না? আমাদের জীবন দেখে কিছু মনেই হচ্ছে না, কিছু মনেই হয়। মুজাদ্দিদুজ জামান আমার আপনার পীর দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ, কি জীবন! আর তার খলিফা মুরিদদের মানা কি, আমাদের মোহাব্বত কমে গেছে। 6 মাস হুজুরের দরবারে কাটে, সেই নোয়াখালী থেকে এসে বাংলাদেশ, তখন বাংলাদেশ ছিল না, তখন অখণ্ড বাংলা, পূর্ববঙ্গ ছিল তখন। নোয়াখালী 6 মাস দাদা হুজুরের দরবার, ওই ফুরফুরা শরীফের দায়রায়ে শরীফ পাশে কাদেমি খানকা শরীফ, যেটা নওহুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসতেন, মুরব্বি বাপেরা জানে, ওই দলিশটায় ওটাকে বলা হয় কাদেমি খানকা শরীফ। দাদা হুজুর রাহমাতুল্লাহ মেহমানের সাথে মেহমানদের ভাত দিয়ে বলছে, বাবা ওই তাকে নুন আছে, নুন লবণ, আমরা নুন বলি, মিলহুন আরবিতে বলে, সল্ট ইংরেজিতে বলে, এটা নুন পেরে দাও তো তাক থেকে। খাদেম বলে, হুজুর আমি নুনের ডিব্বা জানি না। কোথায় নুনের ডিব্বা? আমার দলিজ আছে নুনের ডিব্বা ছিল না, এই ছোট্ট পালা দলিজ, ওই তাকে নুনের ডিব্বা কেন? হুজুর বিয়াদি মাফ করেন, আপনি যখন দরবারে বসে থাকেন আমি আপনার খালি চেহারাটাই দেখতে থাকি। যারা বললেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি যখন দরবার থেকে চলে যান, হুজুর আমি চোখটা বন্ধ করে বসে থাকি, আমি কোনো দিকে তাকাই না। কাজায়ে হাজাত লাগলে প্রয়োজন হলে চোখটা খুলে টুকটুক করে গিয়ে কাজায়ে হাজাত সেরে আবার বসে যাই। হুজুর আপনি দরবারে থাকলে আপনার দিকে তাকায়, আপনি চলে গেলে চোখ বন্ধ করে বসে ভালো সাহাবারা বেশি। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী সিজদা পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি করে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, দিন মানার কেউ থাকবে না, আল্লাহ আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা তোলার কেউ থাকবে না। আল্লাহ নবী জাত দান করে কানের চোখে পানি ফেলে ফেলে কানের। ও যুবকেরা, যিনি সাহাবাদের মধ্যে সবথেকে ধনী সাহাবী, যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে যিনি সবথেকে ধনী, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো ধনী সাহাবী আল্লাহ নবীর আর দ্বিতীয় কেউ ছিল না। মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গাতে তীর তলোয়ারের আঘাত হয়ে গেল, রক্তখানা টপকে টপকে পড়ে। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে
নবী হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না, আমি আব্দুর রহমান ইবনে আউফ জানিয়ে দিলাম শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতজন সাহাবা সবার মধ্যে ধনী আব্দুর রহমানের আগে ঘিরা লাগবে না, আমি আল্লাহ মানুষের হাত থেকে আমি আল্লাহ আপনাকে প্রোটেক্ট গার্ড করব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী টুক টুক করে এগিয়ে যায়। ও জওয়ান কিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা, পিছনে সাহাবা, ডান দিকে বাম দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ঘিরে নিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও আমার সাহাবা, আমি নবী এত কাছে কাছে এসো না, এত কাছে কাছে যেও না, সামনে একটু আগিয়ে দাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যেতেন আল্লাহর ফেরেশতারা আমার হুজুরকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বল, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর বলে সাহাবারা এত কাছে আমার যেও না, সরে যাও। ফা ইন্না, নিশ্চয়, হাযা, এই মাকামুল মালাইকাতি, এটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। বলুন আলহামদুলিল্লাহ। কোন কষ্ট হুজুরকে কাফেররা দেয়। জাহান্নামে আবু জেহেল বলেছিল যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় হুজুরকে আবু জেহেল দেখেছে, কাফেরটা নাকি আমার হুজুরের মাথায় পা দিয়ে পিষবে। কাফেরের বার দেখেছে, শয়তানের বার আর আল্লাহর মার। ফিরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কমবার বারে। সাদ্দাত তো জান্নাত তৈরি করেছে, জান্নাত থাকতো, খালি পা তুলেছে ফেলবে, ওই পা ফেলার আগে জাহান্নামে পৌঁছে গেছে। সাদ্দাত জান্নাত তৈরি করেছে, থাকবে, ওর জান্নাতে ওকে ঢুকতে হয়। কেমন খোদা, নিজের জান্নাত নিজেই ঢুকতে পারো না? কেমন খোদা হয়েছে? এখন কিছু বার বেড়েছে, যতই তর্ক যতই লাপা, জেনে রেখো অমকরু আল্লাহু খায়রুল মাকিরিন। যতই লাপাও যতই ফন্দি আটো, উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। জোরে বল আলহামদুলিল্লাহ বললে না? এই দেখছেন না ভূমিকম্প হচ্ছে, দেখেন না? ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। নাই কোরআন শরীফে আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন মাটি নিজের পেটে যা লুকিয়ে সব বার করে দেবে। জমিন আল্লাহ ওলট পালট করে দেবে। আল্লাহ পাক যা জমিনের নিচে দেখে সব আল্লাহ বার করে দেবে। যখন আল্লাহর তরফ থেকে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আল্লাহ পাক যখন ভূমিকম্প দিয়ে, ভূমিকম্প হবার হাদিস শরীফে কারণ যেগুলি এসেছে, মানুষ যখন অন্যায়ের মধ্যে ধাবিত হয়ে যাবে, আমানাতের মালের খেয়ানত হচ্ছে, ভেবে দেখেন আপনি, আমানাত খেয়ানত হচ্ছে না, আমানাতের মালে আপনারাই বলেন মানুষ জবানের উপর মজবুত না, নাউজুবিল্লাহ বলে মানুষ তার জবান ওয়াদা তার উপর মজবুত না, দেখেন ওয়াদা করেছে খিলাফ। ভূমিকম্প হবার কারণ হাদিস শরীফের ব্যাখ্যায় এসেছে। আর একটা কারণ হলো, মূল কারণ, যখন জিনাটা আম হয়ে যাবে, রাস্তাঘাটে পথে এখন জিনা চলছে, লজ্জা লাগে না? সোশ্যাল সাইট ফেসবুক খুলে দেখেন, প্রকাশ্য রাস্তার গায়ে জিনা হচ্ছে, কোনো লজ্জা নেই। আপনি দেখলে আপনাকে লজ্জা লাগে, ওরা জিনা করছে ওদের লজ্জা লাগে না। বর্তমান সময়ে পার্ক গলিতে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। আমি আপনার সাথে মজাক করে দিই, কিন্তু বর্তমানে পার্ক সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়েছে, সুন্দর ডিজাইন, বাচ্চাদের নিয়ে বাপ মা যাবে, নিয়ে বাচ্চাদের খেলনা আছে, দোলনা আছে, দুলাবে, একটুখানি খেলবে, ফুল গাছে মনোরম পরিবেশ। না, জাহান্নামের কারখানা তৈরি হয়েছে। আর এই ডিসেম্বর শেষ হয়ে 31 নাইট থেকে যে কি গজব শুরু হয়ে যাবে,
3টে বাজে আমাদের বাড়ির ছেলেটা আর মেয়েটা পাতলা গেঞ্জি পরে মোটরসাইকেলে ঘুরছে। অন্যকে দোষ দিলে হয় না, দোষ নিজে একটু নিতে হয়। অন্য ধর্মের লোককে দোষ দিচ্ছে, নিজের ধর্মেরটাকে বলবে। কথা বুঝতে পারেন? মুসলমান ছেলে, মুসলমান মেয়ে, এদের চরিত্র কিছু কিছু এত নোংরা হয়েছে দেখতে ঘৃণা লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 31st নাইট থেকে শুরু হয়ে যাবে শয়তান। জানুয়ারি মাস কঠিন অবস্থা। ওই আপনি দত্তপুকুর চৌক ওখানে গিয়ে দাঁড়াবেন, সারা দিনে খালি দেখবেন 50টা গাড়ি গিয়েছে, 50টা গাড়ি রাতে ফিরছে। রূপী আলাদা, সকালে যাবে একটা আলাদা শান্ত পরিবেশ, রাতে যত ঘরের কাছে আছে তত রূপ অন্য হয়ে যাবে, তত বিগড়াচ্ছে বেড়ে কাজ করছে না মাথা। আর এই তো আর আধ ঘন্টা যা করেন পেলে বেশি করে লাপা জলদি জলদি মাইকলা গুলো কি জ্বালাই পড়ে যায়। আর বাড়াও বাড়াও, 15টা বক্স ওই মেট্রোর বেঁধেছে ওর কোল যে ঘরে, ওই ওখান থেকে আধ হাত দূরে 30 হাত দূরে সেই কি একটা নতুন উঠেছে, গম গম কি বলে ওটা, কি বলে বলেন বলে যুবকগুলো বলে কি নাম ওটা, 30 হাত দূর থেকে কোল যেটাও কাঁপাচ্ছে। ঠিক না ভুল বলছি? কিন্তু হাফ হাত দূরে, এক বেদা দূরে বসার কিছু আরো জোর দে, এই 5টা 15টা 20টা বক্স লাগিয়েছে। লাল নীল লাইট দত্তপুকুরে চলে এলো, বিরাট বেশি দূর নয়, ওই সামান্য 15 মিনিট 5 মিনিটের রাস্তা। কি হলো, ওই ঠান্ডায় রাত 9টা ওই যুবক ছেলেটা ওই পাতলা গেঞ্জিটা খুলে ফেলেছে, খালি গায়ে হয়ে গেঞ্জি ঘোরাচ্ছে, ঘরের কাছে এসে গেছে তো শয়তানি হবে না, ঘরে পৌঁছে গেল। ঠিক বলছি না ভুল বলছি? একটাও বেশি বলছি, কম বলে যদি বেশি বলছি, রূপ চেহারা দেখলে অবাক হয়ে যাবে। প্রকাশ্য জেনা চলছে আমাদের সমাজে। ওই ছোট ছোট হোটেলগুলো হয়েছে রেস্টুরেন্ট, ওর মধ্যে দু একটা করে কেবিন থাকে, ছোট্ট দুটো চেয়ার, 4টে চেয়ার, মানে বাপ মা গেল, ছেলেটা গেল, বউটাকে নিয়ে গেল, বাচ্চাটাকে নিয়ে গেল, খাবে বিরিয়ানি কি সবজি খাবে, ওই আধ ঘন্টা 1 ঘন্টার ব্যাপার, ওর মধ্যে জেনা হচ্ছে। আমি কিন্তু আপনার সাথে মজাক করিনি, নাউজুবিল্লাহ বলে। সমাজ যখন জেনাটা আম হয়ে যাবে, আল্লাহ পাক তখন নারাজ হয়ে ভূমিকম্প দেবে। আল্লাহ এই দিয়েছে 1 সপ্তাহ 10 দিনে বাংলাদেশে 15 থেকে 20 বার ভূমিকম্প হয়েছে। আল্লাহর গজব, আল্লাহ গজব, জমিনের নিচে যা আছে সব বার হয়ে যাবে, উপরের ঘরে নিচে ঢুকে যাবে। আল্লাহ গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। হেফাজতের রাস্তা একটাই, ভালো হতে হবে। জীবন আমরা করে ফেলছি, নাজাতের কোনো গল্প না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল, সব আমাদের জন্য হচ্ছে। দিন প্রচার কিন্তু কম কষ্ট হুজুর করে, অনেক কষ্ট করে। এই জাহান্নামীটা যাচ্ছে হুজুরের শির মোবারকে পা দিয়ে পিষ, যেই কাছে কাছে গেছে ছিটকে উল্টো দিকে পড়েছে, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের শালীর সঙ্গে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেলে কি হলো বলে, আমি যখন ওনার কাছে গেলাম দেখলাম আমার আর ওনার মধ্যখানে একটা বড় গর্তে দাউ দাউ করে আগুন চলছে, আর এত পালক ওইখানে উঠছে, আমি ভয়ে ছিটকে পড়ে গেছি। সাহাবাদের করে হুজুর বলেছে, ও যদি আমার দিকে আগিয়ে আসতো আল্লাহর ফেরেশতারা ওকে টুকরো টুকরো করে ফেলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? দিন প্রচারে হুজুরের কম কষ্ট হয়, কম দুঃখ হুজুরকে দেয়। চতুর্দিক থেকে কাফিরগুলো যখন ফেল হয়ে যায়, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা দিয়ে দেয়। ও যুবক, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ও হাবিবের প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ পাবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে একটা আয়াত নাযিল করে দিল, ও হাবিবের প্যারা,
وما كان الله ليعذبهم وأنت فيهم وما بهم আপনি যেখানে থাকবেন আপনি যাদের মধ্যে থাকবেন আপনি যতক্ষণ থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওরা বলেছে আপনার কথা যদি সত্য হয় আমি যেন ওদের উপর গজব দিই। না না, আমাকানাল্লাহু লিয়াযিবুকুম ওয়া আনতা ফীহিম হাবিব, যেখানে আপনি থাকবেন আপনার জন্য আমি আল্লাহ গজবই দেব না। কেন? আল্লাহ যে আমার নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার মদিনা শরীফে যে কটা প্রবেশের রাস্তা আছে সেটা পাহাড়ি হতে পারে বা সমভূমি হতে পারে, যে কটা রাস্তা এই কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তা আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আরেকটা রওয়াতে এসেছে যে আমার মদিনা শরীফের মানুষকে অন্যায় ভাবে মিথ্যার উপর ভয় খাওয়াবে। মাঝে মাঝে যে আমরা বাচ্চাদের করে ওই দেয়ালের আড়াতে ধপাস করে বলি ভয় খেয়ে যায় না, বড়দের করে ধপ্পা দিয়ে না কি বলে সব আমাদের বলে ধপ্পা, আপনাদের কি বলে কি জানি, হঠাৎ হঠাৎ চলে আসা ভয় খাওয়ায় না। আল্লাহ রাসূল বলেছে কেউ যদি আমার মদিনা শরীফের মানুষকে মিথ্যার উপর ভয় খাওয়ায় আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন আল্লাহ ওইভাবে পিষবে যেমন নুনকে পানিতে দিয়ে গুলিয়ে দেয়, যেমন সীসা আগুনে মিশে যায়। আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে কে? যে আমার মদিনা শরীফের মানুষকে মিথ্যার উপর ভয় খাওয়ায়। এই আগে ইসরায়েলের ওই জাহান্নামী নেতানিয়াহু মদিনা শরীফের উপর থেকে ড্রোন পাঠিয়েছিল, ভিডিও ভাইরাল হয়েছে পেপার পত্রিকায়। মানে ওই ড্রোন পাঠিয়ে মদিনা শরীফের লোকেদের ভয় খাওয়াচ্ছে। মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি। হুজুর বলেছে যে আমার মদিনার লোককে ভয় খাওয়াবে তাকে আল্লাহ জাহান্নামের আগুনে পিষবে, মানে নেতানিয়াহুকে আল্লাহ জাহান্নামের আগুনে পিষবে। কোন কাফেরের ছাড়ছে একটা একটা করে আল্লাহ শাস্তি দেবে। ইসলামের শত্রু হয়েছে, এ কি জুলুম রে বাবা! যত রাগ দিনের উপরে কেন? আপনি আপনার স্বাধীনতায় ধর্ম পালন করছেন, আমার হয় না তো আমি আমার স্বাধীনতায় করলে আপনার জ্বলন লেগেছে কেন? ঠিক না ভুল বলছি? কি জুলুমে গুলো! এই গত 3 দিন আগে কলকাতা বীরগ্রেড আমার হিন্দু ভাইদের গীতা পাঠ, অবশ্যই তার স্বাধীনতা সে করবে। ভয় খাওয়ার জন্য যদি হয় আমি ঘৃণা করি, যদি ধর্মের বিধান মেনে হয় অবশ্যই আপনার স্বাধীনতা আপনি করবেন। আজকে আমাদের জলসা দিয়ে কাউকে ভয় খাওয়াবার না, আমরা আমাদের ধর্মের বিধান আলোচনা করেছি, শুনেছি, বলেছি, শুনে ও ভাই আমল করার চেষ্টার জন্য এসে বসে আছে। কাউকে ভয় খাও কেন? ভয় খাও কেন? আমার ধর্মের কথা বলে অন্যকে ভয় খাও। আপনার রুচি নাই, চিকেন খান নেই, সমাজের বড় বড় রেস্টুরেন্ট গুলো চলছে কি করে? হাত গুটিয়ে বসে গেছে। আগে বিরিয়ানির দোকান তো ছিল, আপনি দত্তপুর করে গিয়ে দেখেন কটা বিরিয়ানির দোকান হয়েছে খালি। কারা খায়? কই কোন প্রতিবাদ নাই। ফোন করলেই অমুকের বিরিয়ানি তমুকে সস্তায় দিল, 100 টাকায় এত দিল, সাথে এই দিল, ওই হয়েছে। কই কোন প্রতিবাদ নেই তো। বড় বড় কেকের দোকানগুলি ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস, এই প্যাটিস, ওই প্যাটিস আছে না? না, একটাও বড় বড় ওই দোকান চেপে চেপে বসবেন তো, ফাঁকা জায়গা কোন চেপে কথা বুঝতে পারেন? বড় বড় কেকের দোকানগুলি ব্র্যান্ডেড কোম্পানির, একটা দোকান কাঁচকে ভাঙলো না তো। আর গরিব অসহায় ছেলেটা চিকেন প্যাটিস বিক্রি করতে, আপনি খান না? আপনার রুচি আপনার কাছে, আমার রুচি আমার কাছে। কথা বল না? ঠিক বলছি? খাবেন না মার করে দেন, ভাই তুমি এখানে বিক্রি করো, চলে যাও, হয়ে গেল, মিটে গেল। পশুর মতন ব্যবহার করলেন কেন? পশু তো ব্যবহারে লজ্জা পায়, পশু সেও তো লজ্জা পায়। এই মানুষ হয়ে আমাদের পর টপকে নিচ্ছে।
কথা বলেন না, মানুষের খাদ্য রুচি রিজিক তাতে লাথি মেরে মেরে ফেলছো। আল্লাহর বিচার হবে, লোকের দুয়ারে ভিক্ষা করে খেতে হবে, অত সহজ সময় হবে লোকের দুয়ারে ভিক্ষা করে খেতে হবে। লোক থুতু দেবে গায়ে, মুখে থুতু দেবে, মিলিয়ে নেবে সেদিন। গরিবের পেটে লাথি মারো, ওই বাক্স প্যাটিসটা বিক্রি করলে 3 থেকে 400 টাকা লাভ, কি 500 টাকা লাভ হবে, তাও হবে না। এমনও দিন যায় যেদিন প্যাটিসের মধ্যে 20টা প্যাটিস বিক্রি হয়, এমনও দিন যায় 50টা বিক্রি হয়। একটা প্যাটিসের দাম 100-200 টাকা, 10 টাকা 15 টাকা 20 টাকা, খুব জোর হলে 30 টাকা দাম। লোকালে এমনি নরমাল দোকানে এরকম বিক্রি হয়। বন্যা ঠিক আছে, 30 টাকা প্যাটিস বিক্রি করলে 5 টাকা লাভ হবে কি সন্দেহ হয়? একটা প্যাটিস বিক্রি করলে 5 টাকা লাভ হয়, 50টা বিক্রি করলে ওই কোটি কত টাকা, অল্প টাকা 50টা প্যাটিস ওই টাকালে বাজারে গিয়ে কিছু কিনে সংসারের জন্য নিয়ে যায়, আর ওর থেকে কিছু বাঁচিয়ে আবার সঞ্চয় করে রাখতে হয়। কেন? দায় বিপদ সবই তো মানুষের আছে। গরিবের পেটে লাথি মারলে, ওর প্যাটিসের বাক্স ফেলে দিয়ে কি ভাবলে? হিম্মত দেখাচ্ছ, মান করছো, তুমি তো এই পশুর থেকেও খারাপ হয়েছো। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমি। জলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের কালিয়ানি জলসা, আপনাদের জলসার দোকান বসেছে ভাই, আবার দোকান কিছু বসেন কোন দিকটা? বাজারে গিয়ে ঘুরে আসে, কত হিন্দু ভাই বোন দোকান করেছে, জান এক্ষুনি ঘুরে এসে আমাকে বলে মিডিয়া হচ্ছে, কত হিন্দু ভাই করেছে। গরিব মানুষ একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট, ঠিক না ভুল? সে এখানে বিক্রি করে কিছু টাকা সঞ্চয় করে সংসার চালাবে। আবার আমাদের মুসলিমদের মধ্যে অনেকে আছে, তারাও হিন্দু ভাইদের বিয়ের প্রোগ্রাম হোক বা কোনো ওকেশন হলে সেখানে বিক্রি করে কিছু অর্থের জন্য। গরিব অসহায়, আমি এখান থেকে হিন্দু ভাই বোনকে তুলে দেবো? আমি মানুষ একটা, আমি পশু একটা। মানুষ হলে তুলতে পারবো না, পশু হলে তুলতে পারবো। মানুষ হলে চলতে পারবো না, আমি যদি জানোয়ার হয় আমি চলতে পারবো। এই আচরণ করে তাদের নামটা তোমরা ঠিক করো, মানুষ না, তুমি পশু না, জানোয়ার। আল্লাহ পাক এই জালেম মূর্খ অসভ্য বর্বর আল্লাহ এদের হাত থেকে আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফ আল্লাহ গজব দেবে। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নে বায়াত করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান জিজ্ঞাসা খানা করবে, ও নবী আল্লাহ পাক, আমি ঈমান, আমার আশ্রয় খানা খোদা, আমার জায়গা খানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান খোদা দেব, আমার আশ্রয় খানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। ও ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, মদিনা শরীফে পাঠিয়ে দেবেন। সাপ যেমন তার করতে চলে যায়, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমাদের ঈমানের হেফাজত রাসূলুল্লাহ দরবার, গোটা দুনিয়া ধ্বংস হবে, হুজুরের রাউদার ওই জায়গাটা ধ্বংস হবে না। হুজুর নিজে বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ঘর আর আমার এই মিম্বার, এই মধ্যখানে জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না আর ঈমানও ধ্বংস হবে। হুজুরের দরবার আল্লাহ ঈমানকে হেফাজত করবে। কিয়ামত হবে, দাজ্জাল বার হবে, কানা কাফের জাহান্নামী, চোখ হবে একটা, কম বেশি 40 দিনে গোটা পৃথিবী ঘুরে ফেলবে। আল্লাহ পাক পাঠাবেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি যুদ্ধ করবে দাজ্জালের সাথে, দাজ্জালকে জাহান্নামে পাঠাবে হযরতে ঈসা আলাইহিস সালাম।
ঈসা নবীকে আল্লাহ আবার দুনিয়ায় পাঠাবেন, নবী হয়ে আসবেন না, আমার নবীর উম্মত হয়ে আসবে, বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসার আগে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। এখন তো গোটা পৃথিবীতে মাহাদি মাহাদি হই হই চলছে, ছোটবেলা থেকে শুনছি বলে অমুক জায়গায় ইমাম মাহাদি জন্মগ্রহণ হয়ে গেছে, 12 হয়ে গেছে, শুনেন না? আমি ছোটবেলা থেকে শুনছি। ছোটবেলা আরেকটা জিনিস খুব এলাকায় কথা এখনো হয়, এখন ওরা ইন্টারন্যাশনাল হয়ে গেছে, একটু অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স ওটা অ্যাডভান্স। ফরাং করে সাইকেল করে চলে এলো, ব্যক্তিগত রাস্তা বার করে ফেললো, টুক করে হাতে ধরি, কি কি ভাই কি আরে পড়ে নেবে, পরে কোলে দেখছে আল্লাহ নবী মদিনা শরীফের স্বপ্নে এক নবাবী শরীফের লোককে বলেছে, আমার উম্মত খুব সংকটময় অবস্থায় আছে, দরুদ শরীফ পড়বে, নামাজ পড়বে, তওবা করবে। আপনারা পেয়েছেন কি? তলায় লেখা আছে যে এটাকে প্রচার করবে সে খুব তাড়াতাড়ি ভালো খবর পাবে, আর যে এটাকে ছিনে ফেলবে তার ক্ষতি হবে। তলায় লিখছে এইটা পেয়ে একটা লোক 100টা না 1000 না 100টা ছাপিয়ে 1000 ছাপিয়ে বিলি করেছে, সে 1 ঘন্টা পরে লটারিতে 50 টাকা পেয়েছে, একজন ছিনে ফেলে তার একটা ছেলে মারা গেছে। এই জীবনে পেয়েছেন আপনারা? আমি অনেকবার পেয়েছি। এখন ওরা মোবাইলে ফরওয়ার্ড করছে হোয়াটসঅ্যাপে, এই মেসেজ 10 জনকে দিলে ভালো খবর পাবে, এই মেসেজ না পাঠালে তোমার ক্ষতি হবে। ওগুলো ইহুদি আর কাফেরদের চালো হলো, জাহান্নামী কোথাকার হুজুরের খবর দিলে আবার লটারি পাওয়া যায়, বেঈমান কাফের। হুজুরের খবর পৌঁছালে আবার লটারি হয়, লটারি হারাম না হালাল? তাহলে হুজুরের খবর পাঠিয়ে লটারি টিকিট জিতবে কি করে? ও তো কাফেরদের কথা। ইসলামকে দুর্নাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। 1 বছর হয়ে গেল কম বেশি এক জায়গাতে ফতোয়া জানতে এসেছে, তো আমাদের বাড়ি বাচ্চা ছেলেগুলো বলে দেবে, মানুষ কত অজ্ঞতায় চলে গেলে এরকম। হুজুর এই লোকটা এসেছে, গাড়ি ভাড়াটা উনি দিয়েছে, কি খবর না ফতোয়া, কি ফতোয়া না উনি লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, ঈদগাহটা করে দেবে বলছে, হুজুর নিয়ে যাবে। সমাজের লোকের ঈমান গুলো কি হয়েছে ভেবে দেখেন। হারাম খেতে খেতে ঈমানের নূর এতটা অন্ধকারে চলে গেছে, লটারির টাকা ঈদগাহ করে বলে একবার তার মন তাকে মাথা দিচ্ছে না। বুঝতে পারছেন না? হারাম খেয়ে খেয়ে ঈমানের নূর এতটাই বন্ধর জায়গায় পৌঁছে গেছে, লটারির টাকা ঈদগাহ করে বলে ফুরফুরা শরীফ ফতোয়া দিতে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে হুজুরের এই মেসেজ ফরওয়ার্ড করলে ভালো খবর, ভালো খবরটাকে লটারিতে টিকিটের টাকা জিতেছে। কত বড় বেঈমান জাহান্নামী দেখেছে, হুজুরের খবর দিলে বা লটারি পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। উম্মতের মধ্যে এই সব চলছে একটাই কারণ, উম্মত গুমরার মধ্যে ডুবে গেছে। আমাদের অন্তরে হুজুরের ভালোবাসা নাই, নামে টুপিয়া দাড়ি, কাজে না। নামে টুপিয়া দাড়ি, কাজে না। শরীয়ত যেটা বারণ করেছে বেশি করে হচ্ছে, কাজ হলো কি করে? আপনি বলেন আমাদের সমাজে 5 ছাড়া বিয়ে হয় না, করছেন আপনারা? কষ্ট নিলে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে বলছি, আমি কাউকে দুঃখ দিতে বলি। আপনার বিচার আপনি করুন, আপনি কোন রাস্তায় হাঁটবেন। আপনি যদি এই বাম দিকে যান, এটা কোথায় হচ্ছে বলেন? দত্তপুকুর, তাই না? বাম দিকে গেলে দত্তপুকুর যাবে, আর ডান দিকে গেলে কোথায়? কদমগাছি ইসলামপুরে উঠবেন, ধর্মতলা না কি বলে? আপনি বাঁ দিকে রাস্তা ধরে 2 ঘন্টা ধরে ঘুরছেন, দত্তপুকুর 10 মিনিটের রাস্তা, এখনো দত্তপুকুর হবে কি করে? ধরেছো তো বাম হাতের রাস্তা, চলছেন শরীয়তের বাইরে, বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসি, হয়ে গেল অত সহজ। সমাজে 5 ছাড়া বিয়ে হয় না, বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসি। কি মজাক বলেন তো এটা? কি কথা বলেন তো এটা? সমাজে 5 ছাড়া বিয়ে হয় না, আর বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসি, ভালোবাসে বলে মনে হয় আপনার। নাউজুবিল্লাহ মিন। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ গুলো বুঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভালো হয়েছে, অন্যায় করেছেন আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে, নাজাতের কোনো গল্প না, নাজাতের কোনো গল্প না। দাজ্জাল বড় হবে কাফের, বাড়ির বাইরে দাঁড়িয়ে মরা মা আর মরা বাপের গলা করে লাগে, বেরিয়ে আয়, আমি তোর বাবা, আমি তোর মা। কবরের কাছে গিয়ে মরা মা আর মরা বাপকে জিন্দা করে ললা ধরে টেনে তুলবে। যে দাজ্জালকে খোদা বলে মানবে, দাজ্জাল তাকে তার ডান দিকে দেবে, ওর জান্নাত মানে আল্লাহ পাকের জাহান্নামের জায়গা হয়ে গেল। আর দাজ্জাল এই জাহান্নামী কাফের যাকে ওর জাহান্নামে দেবে মানে ওর বাম দিকে আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। এখন তো হই হই হচ্ছে নেটে মাহদী মাহদী করে। সেই পাকিস্তানের দাড়ি চাটা গোঁফ চাটা লোক টুপিও নসিবে জোটে না একটা। এত বড় ভিখারি ওটা টুপিও জোটে না একটা। ওই ভিখারি হইছে ইমাম মাহদী। নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উম্মত ওই লিয়েই নেটে হই হই চলছে। আপনি নেট খুলে দেখেন ইমাম মাহদী পাকিস্তানে মোহাম্মদ কাসেম বলে না, দাড়িটাও মুখে নয়। গোটা পৃথিবীর যিনি উম্মতের ইমাম এই হাল হয়েছে তা দাড়ি নাই, গোঁফ নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরা লোক উম্মতের ইমাম হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইমাম মাহদী যিনি হবে ওনার নামটা আমি নবী আমার নামে হবে। সুবহানাল্লাহ। আর ওনার আব্বার নাম আমার আব্বার নামে হবে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে। আর ওনার জন্মটা হবে মদিনা শরীফে পাহাড়ি অঞ্চলে। হাদিস শরীফে এসেছে ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা। ইমাম মাহদী যিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের মধ্যে আসবেন। জোরে বলো। তাহলে ইমাম মাহদী হবে আহলে রাসূল, আওলাদ রাসূল, নবীর খানদানে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে ওনার বাড়ি হবে, জন্ম। জাবানে রাহমাতুল্লাহ হবে। ওনার প্রথম খাস সঙ্গী হবে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলের লোক, খোরাসান প্রদেশের লোক। জানাদের ঝান্ডাটা হবে, জানাদের পোশাকটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাক হাকিম আর ইবনে মাজাহ শরীফের হাদিস ছেলে খোদা মাওলা আলী থেকে রাদিয়াল্লাহু তাআলা এসেছে ওনার প্রধান সঙ্গী হবে 313। বদরের যুদ্ধের সংখ্যা হবে ওনার প্রধান সঙ্গী। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব। নাহনু মানে আমরা হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। সাদাতুল আহলিল জান্নাহ আনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হামজাতু ওয়া আলী ওয়া জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদী। হুজুর বলে আমরা হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। আমার নবী বলে আমি, আমার হামজা, আমার আলী, আমার জাফর, আমার হাসান, আমার হুসাইন, আমার মাহদী, আমরা সবাই হলাম জান্নাতি। জোরে বলে। আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইমাম মাহদী দুনিয়ায় আসার আগে উম্মতের মধ্যে ছোট ছোট ইসলামিক রাষ্ট্র থাকবে, যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস আল কুদস। আর ইমাম মাহদী আলাইহিস সালামের কেন্দ্র হবে কুফা। উনি ওখান থেকে শাম দেশে গিয়ে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নুজুল হবে কোথায়? কাবা শরীফ তাওয়াফ করবেন, গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। আল্লাহর হুকুমে আওয়াজ হবে ইনি আল্লাহর খলিফা ইমামে মাহদী, তার কথা শোনো আর তার ইতায়াত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। লোক ওনাকে ঘিরে ফেলে হুজুর আপনি ইমাম মাহদী। উনি প্রথমে এড়িয়ে গেল, লোকে চাপাচাপিতে স্বীকার করে হ্যাঁ আমি ইমাম মাহদী। ওই শুরু হয়ে গেল। কোন বর্ণ নয় 7, কোন বর্ণ নয় 9 বছর গোটা পৃথিবীর শাসন চালাবেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? দাজ্জাল চলে যাবে জাহান্নামায়, সব মিটে গেল। তারপরে ঈমান বলবে আল্লাহ আমার জায়গা কোথায়? আল্লাহ রাসূল বলে ঈমানের জায়গাটা আল্লাহ আমার মদিনা শরীফকে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট কাফেররা হুজুরকে দেয়, সব দিক থেকে যখন ফেল হলো আল্লাহ আমার হুজুরের আওলাদকে একজনকে ডাকলেন। ওনার নাম হলো হযরত ইব্রাহিম। আমার হুজুরের যত আওলাদ সব কিন্তু জন্মগ্রহণ করেছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। হুজুরের একটা মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। ওনার জন্মটা খালি হলো হুজুরের আহলিয়া আমাদের মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে হুজুরের একটা সন্তান হযরত ইব্রাহিম এসেছে। উনি যখন চলে গেলে আহা ইহুদি কাফের জাহান্নামীগুলো আমার হুজুরের নাম শুনলেই বলতো নিবংশ। বলুন নাউজুবিল্লাহ। আমার হুজুরকে বলতো নিবংশ, আট করে বলতো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক নবীকে খুশি করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা কষ্ট পেয়ে গেল। ও যুবকেরা, হুজুর
আলোচনা করে কাফেরা ছোট বড় কথা বলতো, সাহাবাদের নোংরা নোংরা কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খুশি করলেন, কুরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন, সবথেকে ছোট্ট সূরা, 3টি আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা কাউসারের মধ্যে আগে নাযিল কিন্তু করেন না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা আগে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগে নবীকে খুশি করে দেন, আগে নবীকে আনন্দিত করে দেন। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও হাবিবে প্যারা, আপনি এদের কথায় কান দেবেন না, আপনি দুঃখ পাবেন না। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও আমার হাবিব, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যে হাউজে কাউসারের পানি আল্লাহ নবী নিজে হাতে পান করাবেন, যে একবার পান করবে আর পিপাসা তার লাগবে না, আর পিপাসা তার আসবে না। আল্লাহ নবী নিজে হাতে পান করাবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ পাক হুজুরকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আবে কাউসার আপনাকে দিয়ে দিলাম, দিয়ে দেবো না, আমি আল্লাহ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি হুজুর আমাদের নিজে হাতে করে তুলে পান করে। আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করুন। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আহলি আলা ওলাদ, বংশে মাই মুরব্বি, গোটা পৃথিবীর মুমিন মুসলমানদের নসিবে আল্লাহ আমার হুজুরের নূরের হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ কবুল করেন না। বলুন আমিন। জোরে হলো না? साकिया कौसर करम फरमाएंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা বলা গেল না? আল্লাহ পাক আমার হুজুর বলে, হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, ফাসাল্লি, হাবিব আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? কথা বলে না। নামাজ আর কুরবানি ওটা হলো আল্লাহর জন্য। আল্লাহ পাক কুরআন শরীফের অপর আরেক জায়গায় জিকির করেছেন, কুল, হাবিব আপনি বলেন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুক, আমার কুরবানি, ও মাহইয়া, আমার হায়াত, ও মামাতি, আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ, সবই কিছু আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মনে সেই ইবাদত, সেই ভালোবাসা তৈরি হয়নি। কুরবানির গরু কিনে গোটা গ্রাম খালি ঘোরাচ্ছে আর বলছে, পার্বত্য এলাকায় সবচেয়ে বড় গরু আমি কিনেছি। দেখেছি গরুটা কি হয়েছে খালি? এটা কিন্তু আল্লাহর জন্য নয়। আপনি গোটা এলাকার নয়, গোটা ভারত নয়, গোটা পৃথিবীর সবথেকে হালাল পশুটাকে কুরবানি দেন, অন্যায়ের কারণ নয়। হালাল যদি মাল হয়, অন্যায়ের কারণ নয়। কিন্তু মনে এই চিন্তাটা কি, লোক আমারটা দেখবে আর বলবে এলাকার সেরা গরু, এই নোংরা চিন্তা তো ভালো না। কুরবানি গরু আমাদের এলাকায় কিছু কিছু লোক আছে, এই চিন্তা আমারটা যেন বড় হয়, সবার শেষে কিনবো। এলাকার 5টা বড় হলো, 4টে কিনতে, তোরটা কত নিল? এই 1 লাখ, তোরটা 1.5 লাখ, তোরটা 2 লাখ, তোরটা 2.5 লাখ, 3 লাখের গরু আনতে হবে। সবার উপর দামা থাকে, আবার করে না রাখলে হয়, এলাকায় চর্চা হবে না, দেখা পাবে। নাউজুবিল্লাহ বলে। আহা,
এটার নাম কুরবানি। কুরবানি তো ওটা আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, আল্লাহ আমি একটা হালাল পশু কিনেছি, আল্লাহ তোমার রাজির জন্য কিনেছি, আল্লাহ তুমি ভালোবেসে কবুল করে নাও, আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও আমার তো কুরবানিটা হলো। এই মনের হালাত তৈরি করে কুরবানি দেওয়া, ওটা হলো কুরবানি। আল্লাহ পাক আমার হুজুরকে বললে ফসল্লি, হাবিব আপনি নামাজ পড়ো। আল্লাহ বলে হুজুরকে নামাজ পড়ো, কিন্তু হুজুরের উম্মত আমরা নামাজ পড়ি না। ফজরের নামাজ মসজিদে গিয়ে দেখবেন কি হয়েছে, হাফ কাতার, 300 ঘরের মসজিদ হাফ কাতার হয়, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। অত সহজ হইলে ফজরের নামাজ 200 ঘরের মসজিদ হাফ কাতার পূরণ হয়। রাত 2:30টার সময় উঠে ভ্যানে সবজি লোড করে দত্তপুকুর বাজারে, বেলা বাজারে বিক্রি করতে যেতে পেরেছো, ঠান্ডা লাগে না। 4:30টায় উযু করলে কিসের ঠান্ডা লাগে? দেখি এগুলো মাফ নাই, গামছাটা নিয়ে কানে ভালো করে জড়িয়ে নিল, নিয়ে ওই ভ্যান সবজি লোড করে কোথায় গেল? চলে গেল সেই বেলা বাজারে। দত্তপুকুর হাটে সবজি বিক্রি হচ্ছে, সবজি কোথায় গেল? ওই আপনাদের কদমগাছি ইসলামপুরের দিকে বাজারে সবজি বিক্রি করতে। কটা? রাত 2:30 3টে উঠেছে, রাতের সবজি ভালো করে ভ্যানে লোড হয়ে গেছে, ওর কফি সাজিয়ে রেখেছে। ভোর রাতে উঠে নিজে একা প্যান্টেনে ওই কানে গামছা জড়িয়ে চলে গেল। ব্যবসার জন্য ঠান্ডায় কাঁপতে কাঁপতে যেতে পেরেছেন, ব্যবসার জন্য বর্ষায় ভিজে ভিজে যেতে পেরেছেন, আল্লাহর জন্য কাঁপতে কাঁপতে উযু করে নামাজ পড়তে পারো না? ব্যবসা, যে ব্যবসা আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ রাসূল থেকে সরিয়ে দেয়, ওই ব্যবসা আপনাকে আমাকে নিয়ে জাহান্নামে দেয়। অত সহজ। যে ব্যবসা আল্লাহ আর আল্লাহর রাসূল ভুলিয়ে দেয়, ওই ব্যবসায় টেনে জাহান্নামে নিয়ে। কিরে নামাজ পড়িস মানে দম ফেলার সময় নেই, এত কষ্ট। কে পাঠিয়েছে বল? দোকানে খরিদ্দার পাঠালো, হজে মনে একটু রাগ হয়ে যাচ্ছে। নারে তাকবীর, অজলো না। আমি আপনার সাথে মজাক করিনি, আপনি হুজুর হিংসায় বলছেন। আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহি, আল্লাহর জাত পাকে শপথ করে বলছি, কারোর মনে দুঃখ দাঙ্গাজ করতে আসেনি। আমি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে বলছি, অন্যায় আমার হলো আমি আদালত ধরা পড়ে যাব। শরীয়তটা মজাকের জিনিস, শরীয়তটা মেনে চলার নাম হলো শরীয়ত। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আপনার দোকানে খরিদ্দার তো পাঠিয়েছে কে? সেম দোকান, বাজার আরো 3টে আছে, কারোর দোকানে নাই, আপনি দম ফেলতে পারছেন না। কে পাঠালো বলেন তো? আল্লাহ ভালোবেসে 50টা খরিদ্দার পাঠিয়েছে, আপনি ভালোবেসে আল্লাহর কাছে মাথা নত করলেন না তো? কারোর দোকানে খরিদ্দার নেই, আপনারটাই কেন গেছে? নিশ্চয় আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবেসে কাস্টমার দিল, 3টে কাস্টমারের মায়া নাই, ছেড়ে যাক, যেটা চলে যাবে জানবেন ওটা আপনার নসিবে লেখা নাই। নামাজ পড়তে গিয়ে 10 টাকা খরিদ্দার, ছি ছি ছি, আপনি মুসলমান, লজ্জা লাগে না আপনার? নামাজ পড়তে গিয়ে 10 টাকা কাস্টমার চলে গেল, 10 টাকা না 100 নয় 1000 চলে যায়। আল্লাহর রিজিকে যদি ওই 1000 জনকে দোকানে লেগে থাকে, 15 দিন পরে হলো বিনা মাল কিনে আপনার দোকানে এসে মাল কিনে যাবে, এটা হলো কিসমত, এটা হলো নসিব। জোরে বলো। যদি ঈমানদার হন, আপনার নসিবের উপর আপনার ঈমান থাকবে। বেঈমান হলে ঈমান থাকবে না। ঈমানদার আল্লাহর ওয়াহদানিয়াতে বিশ্বাস হয়, আপনার আমার কিসমতের উপর আমাদের ঈমান থাকবে। আল্লাহ যারা কিসমতে লিখে ওটাই হবে, বেশি হবে না কম হবে। ওর দোকানে খরিদ্দারতে গেছিস, 50টা কাস্টমার ভিড় করে আছে, খবর নিয়ে বিকালে দেখবে 3 জন মাল কিনেছে, 47 জন মাল ঘাটিয়েছে, কেউ কিনে নেয়। 50 জন খরিদ্দার কি হয়েছে? বলে ওর দোকানে 10টা খরিদ্দার, 9 জন কিনেছে, একজন ঘুরে গেছে, 10 জনে কি হয়েছে দেখেছো? দোকান ভর্তি দেখলে হবে না, বেচা কেনা কতটা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার হুজুরকে আগে খুশি করলেন, ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন আর রাব্বিকা ওয়ানহার আপনার পালনকর্তার উদ্দেশ্যে কুরবানি করুন। এবার আল্লাহ আমার হুজুরকে আনন্দে বলছে, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? সেই হুজুরের ভালোবাসায় মহব্বতে মজবুত।
যারা ভালোবেসেছে তাদের থেকে শিক্ষা না, ভালো তো সাহাবারা বেশি, ভালো সাহাবারা বেশি। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিয়াম, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী সিজদা পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি করে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, দিন মানার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা তোলার কেউ থাকবে না। আল্লাহ নবী জাত জাত হয়ে কানের চোখে পানি ফেলে ফেলে কানের। ও যুবকেরা, যিনি সাহাবাদের মধ্যে সবথেকে ধনী সাহাবী, যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে যিনি সবথেকে ধনী, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মতো ধনী সাহাবী আল্লাহ নবীর দ্বিতীয় কেউ ছিল না। মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গাতে তীরা তলোয়ারের আঘাত হয়ে গেল, রক্তখানা টপকে টপকে পড়ে। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আমি আব্দুর রহমান ইবনে আওফ জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতজন সাহাবা সবার মধ্যে ধনী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। ইলন মাস্ক আল্লাহ যত মাল দিয়েছে, হযরত আব্দুর রহমান ইবনে আওফ হুজুরকে আল্লাহ পাক এর চাইতো 7 থেকে 8 গুণ মাল আল্লাহ বেশি দিয়েছিলেন। ওই সাহাবী হুজুরের কাছে মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার। তখনও বলছে, হুজুর শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাচ্ছে না। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মুহাব্বত। হযরতে হাবিব বিন ইয়াসাফ, আমার হুজুরের সাহাবী, বদরের জমিন হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা, বাইহাকি শরীফের riwayat এসেছে, হাবিব বিন ইয়াসাফ এই কাফেরদের তলোয়ারের আঘাতে এই হাতের দুই দিকের মাঝখানে আঘাত লেগে গেল, দুদিক থেকে হাতটা ঝুলে গেল, চামড়ায় ঝুলছে খালি। এই মাঝখানে মেরেছে, চামড়া ঝুলছে, ময়দান ছাড়ছে না। যুদ্ধে ময়দান ছাড়েনি, মসজিদে নামাজ পড়তে গেল, ঈশার নামাজ, ওই ছোট্ট পানা ইটে ঠোক্কর লাগলো, নখটা একটু লেগেছে, ও বাবা রে, মারে পড়ে গেল, মরে গেল। মসজিদে পাটা ফেটে গেল, মনে হচ্ছে নখের মাথাটা রক্ত বেরোচ্ছে, ঘরে চলে গেল, নামাজটাই পড়েনি। ওই দিনের ঈশার নামাজটাই পড়েনি, লেগেছে। হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা এই তলোয়ার লেগেছে, হাত কেটে ঝুলছে দুদিক থেকে চামড়ার উপরে। হুজুরের কাছে গেলে, যুদ্ধের ময়দান বদর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো হাতকে পিঠে লাগিয়ে দিয়ে দোয়া করে দিলেন, যেমন হাত আল্লাহ তেমন করে দিলেন। আরেকটু জোরে বলা গেল না? কিতাব এসেছে উনি ওই বদরের যুদ্ধ করেছেন, যে হুজুরের পিঠে মেরেছিল হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা, ওই কাফেরটাকে মেরে আবার জাহান্নামে পাঠিয়েছে। ময়দান সাহাবী ছাড়েন, বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের দ্বীনের প্রতি ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, পাকাগুলো পূরণ করে, একটু আগে আসেন না, একটু আগে আসেন, আর বেশি কষ্ট দেব না। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, ज़मीन नो ज़मान तुम्हारे लिए मैं
लो मक्का तुम्हारे लिए ज़मीन लो ज़मान तुम्हारे लिए मक्की लो मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए हम आए हैं तुम्हारे लिए नबी या 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 नबी हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মুর্শিদারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন মরণ আমার আপনার একদিন হবেই হবে 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন সব আমাদের মুরব্বিগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে একদিন আমি আপনি গোতানাদের পাশে শোব যাবেন কোথায় মরণ সবার একদিন হয় আল্লাহর আদালতে কি মুখ দেখাবো ভয় হয় না যুবক 16 আনার কবরস্থানে দেখবেন গিয়ে কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গেছে পানি হলে ওই দেখবেন কবরের নিচে পানি জমে আছে আমাদের কালিয়ানি এলাকায় কবর বসে যায় না পানি হলে দেখবেন তলায় কাদা হয়ে আছে পানি জমে একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে যাবে পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে ও যুবক ভয় হয় না ও আমার যুবতী বোনেরা ভয় লাগে না সারা জীবন তো লোকের লাশ কবরে রাখলাম ভেবে দেখেছেন একদিন আমাদের লাশ কবরে শোয়াবে নড়তেও পারবো না চড়তেও পারবো স্ট্যাচু কোন মনোরঞ্জন হবে না সেদিনের চিত্রটা কেমন বলে আজকে যে অন্যের লাশ আমরা রাখছি কেমন লাগছে বলে লোকটা নড়তে পারছে কথা বলছে সেদিন আমরা নড়তে পারবো কথাও বলতে পারবো না আহা সারা জীবন লোকের লাশ কবরে রেখে মাটি দিলাম একদিন আমাদের লাশ লোকে কবরে রেখে মাটি দিবে ও যুবক সেদিনের অবস্থা কেমন বলে ভয় হয় না আল্লাহকে ভয় করে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে মুখ দেখাবো কি আমি জীবনে যা গুনাহ করেছি পালাবার তো রাস্তা নাই সারাটা জীবন গুনার গুনাহ সওয়াব কই আমাদের বললেন সওয়াব যারা জীবন তৈরি করেছেন তাদের দিকে শিক্ষা নাই জীবন কারা বানিয়েছে জীবন তৈরি আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরার একজন বড় আল্লাহর ওলি ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের রিওয়ায়াতের মধ্যে ওনার নাম এসেছে উলামা হযরত হাসান বসরি হুজুর উনি ওনার তওবার কথা বলেছেন দুটো বর্ণনা একটা বর্ণনা জমিদার দান করতেন অনেক হাসান বসরি হুজুর দান করতে বার করেন বাজারে এই দান করতে করতে যেতে যেতে একটা মেয়ে দাঁড়িয়ে আছেন চোখ পড়ে গেল পর্দানশীনা মহিলা কিন্তু দুটো চোখ খালি দেখা যাচ্ছে হাসান বসরি হুজুর মেয়েটার দিকে তাকিয়েই আছে মেয়েটি বলে এই আল্লাহর বান্দা কি দেখো এমন করে তোমাকে দেখি আমার তো মোটা শরীর হিজাব নিকাব অবস্থা পর্দা বলে তোমার দুটো চোখ আমি দেখছি
আল্লাহকে ভয় করো বলে এটা তো অনেক বড় করো আল্লাহকে, আমি তো আল্লাহকে ভয় করি কিন্তু আমি এখন তোমার চোখের প্রেমে পড়ে গেছি। উনি বললেন দাঁড়া, দাঁড় করিয়ে ঘরে গেলে কিছুক্ষণ পর একজন মহিলা এসে কাপড়ে কি মোড়া ওনাকে দিলেন। উনি খুলে দেখছে ওই মেয়েটা নিজের দুটো চোখকে উপরে পাঠিয়ে দিয়েছে। একটা জায়গায় লিখেছে যে এই জিনিস আল্লাহর মুমিন বান্দাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, সেই জিনিস আমি আমার শরীরে রাখাটা পছন্দ মনে করি না। চোখ দুটো দূরে পাঠিয়ে দিলেন। উনি ওই দুটো চোখ হাতে করে নিয়ে সারা রাত খালি কেঁদেছে, আল্লাহ জীবনে এমন একটা কাজ হয়ে গেল আমার। সারা রাত কেঁদে তওবা করলেন। তওবাটা কি নাদামা, তওবা নাদামা মানে অনুতপ্ত হওয়া, লজ্জিত শর্মিন্দা, এটাই হলো তওবা। মনে মনে আল্লাহ ভুল করে ফেললাম, এটা হলো তওবা। নাদামা নিজে লজ্জিত হচ্ছে, শর্মিন্দা। এই সারা রাত কেঁদে ফজরের পরে মাফ চাইতে যায়, মাফটা চেয়ে আসে, ভুল তো হয়েছে। গিয়ে দেখছে ওই মেয়েটার বাড়ি থেকে জানাজা হচ্ছে, মানে ইন্তেকাল হয়ে গেছে। আহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কান্নাটা আরো বেড়ে গেছে। আল্লাহ মোনার কাজ করলাম জীবনে। রাত্রে ঘুমাচ্ছে, ওই পর্দানশীনা মহিলা আল্লাহ স্বপ্নে মিলিয়ে দিয়েছে। হাসান বসরি হুজুর বলেন আমাকে কিছু নসিহত করো। উনি বললেন সময় পেলে তুমি আল্লাহর জিকির করবে, আল্লাহ জিকির, আর সকাল সন্ধ্যা আল্লাহর দরবারে তওবা করবে। হাসান বসরি হুজুর বলেন সেই স্বপ্নের ওই নসিহত আল্লাহ আমাকে এত আলা দরজায় আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে। জোরে বল, আর কি জোরে বলা গেল না? এত আলা দরজা পেয়েছে, যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেল হাসান বসরি রাহমাতুল্লাহ। ওনার জীবনী পড়ে দেখবে যুগ শ্রেষ্ঠ ওলি, বড় বড় আলেমরা ওনার সোহবতে গিয়ে বসে থাকে, ওনার কাছে গিয়ে বসতে। আর একটা তওবার ওয়াকিয়া এসেছে, উনি খুব সোনার ভালো ডিজাইন করতেন, স্বর্ণে সোনার ডিজাইন, উনি এত ভালো ডিজাইন করতেন গরিব লোক কিনতে পারতো না, খুব মূল্যবান। আমাদের সমাজে ছোট মোটো দোকানে গরিব লোক যায়, বড় বড় দোকান ব্র্যান্ডেড দোকানগুলোতে যায় না। কেন বলেন? দোকানে জিনিস অনেক বেশি, বাজার থেকে কিনে দিই 2 পয়সা কম হবে, গরিব মানুষ কি করব, ঠিক না? ব্র্যান্ডেড দোকানে ভয় ঢোকে না। এই সব দোকানে অনেক দাম, একটা গয়না কিনতে টাকা শেষ, ওই টাকাটা ছোট দোকানে গিয়ে দুটো গয়না হয়, সোনার ভাগটা কম দেবো, দোকানে গিয়ে বলবো কি করে যে সোনার কম ভাগ দিয়ে করে দাও, লজ্জা লাগবে না? হাজরাতে হাসান বসরি হুজুর সুন্দর ডিজাইন করেছে, কেনার লোক মিশরের বাদশা, এই বাদশার যে দরবারের খাদেম তাকে গিয়ে বলল বাদশার সাথে আমাকে বসিয়ে দাও। ঠিক আছে, অমুক দিনে গিয়েছে, বলে আজকে বাদশা নাই, গ্রামের বাড়িতে গেছে। উনি বলে এত কষ্ট করে এসেছি, আর এই সোনা যদি আমি ফিরিয়ে নিয়ে যাই রাস্তায় টাকাটা ছিনিয়ে নেয়, এত দামি জিনিস, তুমি যেমন হোক করে বসিয়ে দাও। বাদশা তো গ্রামের বাড়ি, বলে ওখানেই চলো। গিয়েছে, দেখছে একটা বাচ্চার বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, একটা কবর সব ওইখানে আছে, খালি কান্নার রোল। একদল আলেম চলে এলো, কবরের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার এক জায়গায় বসে গেল। একদল দরবেশ সুফি লোক চলে এলো, কবরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বসে গেল। একদল ডক্টর হেকিম চলে এলো, কবরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বসে গেল। আর একদল মহিলা রূপসী সুন্দরী যুবতী, তারা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দূরে গিয়ে বসে গেল। হাসান বসরি হুজুর বলে ব্যাপারটা কি? বলছে এই কবরটা দেখছো বাচ্চার ছেলের কবর, এটা বাচ্চার সন্তান আর না, একটাই সন্তান, বড় সন্তান। হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে গেল, ডক্টর হাকিম যা সব বাচ্চা ব্যবস্থা করে, কিন্তু বাচ্চা ছেলে মাচল কালিমা শরীফে জিকির করতে করতে মারা গেল। বাচ্চার মনটাই হলো যদি আলেম ওলামা এসে কবরের কাছে দোয়া করে আল্লাহ যদি জিন্দা করে দেয়। এই আলেমদের নিয়ে এসেছে, চলে গেল, সুফিদের নিয়ে এসে দোয়া করে চলে গেল। ডক্টর হেকিম যদি কোন রাস্তা বার করতে পারে চলে গেল, সুন্দরী মহিলাদের দেখে যদি বাচ্চারা জিন্দা হয় চলে গেল। এবার বলছে হাসান বসরি আমি অবাক হয়ে গেলাম, কি বাচ্চা নিজের মাথা তাজ খুলে ফেলে, বাচ্চার টুপর খুলে ফেলেছে, খুলে ভিখারি যেমন হাতে প্লেট ধরে ভিক্ষা করে ওই রকম ভিখারির মতন প্লেটটা হাতে করে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে। অনেকক্ষণ কেঁদে বলল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি যতই চেষ্টা করি আল্লাহর নিজাম মরণ থেকে হবে। এই কানতে কান বাদশা বেহুশ হয়ে গেল। হাসান বসরি হুজুর বলছে এটা আমি দেখি
আমি ওই সোনা বিক্রি করা ভুলে গেছি, আমি আমার নিজের উপরে খৌফ তৈরি হয়, এবার আমি আল্লাহ তওবা করা শুরু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন তানারা তৈরি করেছে। তাদের দিকে দেখেন কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। আমাদের তো মুহাব্বতই না, আমরা হুজুরকে কিছু ভালোবাসতে ভালো তারা বেসেছে মুহাব্বত, তারা তাদের জীবনটাকে মুহাব্বত করে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। 40 বছর বয়স হয়ে গেল। ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বগিয়া, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর 40 বছর বয়স হয়ে গেল। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও সিদ্দিক আকবরের বংশধর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে চলে আসো, আমার সামনে চলে আসো। আল্লাহর ওলি কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখে দাঁড়িয়ে গেলেন। ও সিদ্দিক আকবরের বংশধর আমি নবী নিজে হাতে করে খেলাতে আবায়ে আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ, আমি নবী নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খালাতে আবাই আমি হুজুর নিজে পরালাম। আর এই জামানায় আমার উম্মতের সবথেকে বেশি ভালাই আল্লাহ তোমার দ্বারাই করিয়ে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো আমি নবী আমাকেই দেখলো। বলুন না সুবহানাল্লাহ। 40 বছর বয়সে স্বপ্ন দেখেছে হুজুর একটা জামা তারা পীর সাহেবকে স্বপ্নের মধ্যে পরিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। জীবন তানারা তৈরি করেছে, জীবন তানারা বানিয়েছেন। তানাদের জীবন দেখে এত নম্র, এত ভদ্র, এত বিনয়ী, অহংকার নাই, হেমাগতি নাই, জবান নাই, নিজেকে গুটিয়ে রাখা, নত করে চলা। ওই জন্য তো জালা নিজেকে নত না করতে পারলে আল্লাহর আদালতে সম্মান হবে না। আমরা তো খালি ফুল চিরাগি, কি করে নিয়ামত হবে? অহংকার, হেমাগতি, জবানের কর্কশ ভাষা, নূর হবে না। তো ইমানের নূর আর আমলের নূর তৈরি করতে গেলে জবানের লাগাম লাগাতে হবে। বলুন সুবহানাল্লাহ। যারা লাগিয়েছেন জবানের লাগাম থেকে, কথার মধ্যে মাধুর্যতা, কথার মধ্যে বিনয়, কথার মধ্যে নম্রতা, দেখেন তাদের জীবন কি জীবন কাটিয়েছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, উলামারা আছে জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। এর বললেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। মানে হাদিস শরীফের দর্স দিতেন, পর্দার আড়ালে মেয়েরা বসে থাকতেন, মাঝে মাঝে ফতোয়ার আলোচনা হতো, মাসলা মাসাইল, লোক জিজ্ঞাসা করতে হুজুর উত্তর দিতেন। মেয়েরা পর্দার আড়াল থেকে এক তারিখ এক মেয়ে প্রশ্ন করতে, হুজুর আমি সুতোর কাজ করি, সুতো হুজুর রাত্রিরে কাজ করে চিরাগ জ্বালিয়ে আমার বাড়ির চিরাগের আলোটা কম, ধীরে ধীরে মাঝে মাঝে আমার বাড়ির গা দিয়ে বাদশার কাফেলা যায়, তাদের যে মশালা আলোটা জ্বলে, এত আলো আমার ঘরটা অনেকগুলো আলোকিত হয়ে থাকে। হুজুর ওই আলো পেয়ে আমি কাজটা দ্রুত করি, হুজুর ওই কাজটা করে বিক্রি করি, হুজুর ওই টাকাটা খেতে পারবো। মশলা দেখেছেন? সুবহানাল্লাহ বলে। লোকের বাড়ির গাছের আম পেড়ে ময়দান ফাঁকা, কোনো কিছু হয়ই না। বলতে হবে না গ্রামের ব্যাপারে, গাছের ডাব কাঁদিকে কাঁদি আউট হয়ে আজকে ওর গাছ ফাঁকা করে ফেলেছে। কি 7 কিপ্টের এক কিপ্টে এক গাছের ডাব খাওয়ায়, সকালে উঠেও হাট ফেল হয়ে যাবে। 3 কাঁদি ডাব সব পেরে খেয়ে ফেলেছে। আপনি জানেন একটা ডাবের দাম হলো 50 টাকা। 50 টাকা লোকের কাছে চুরি করে খাওয়ার জন্য 50 কোটি বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হতে পারে।
অত সহজ নয়। শরীয়ত আপনার কিনা সম্পত্তি নয়। যদি আল্লাহ চায় এই 50 টাকা ডাবের পানি চুরি করো, 50 কোটি বছর আপনাকে জাহান্নামে কাটতে হবে। কদিন আগে দেখলাম ফেসবুকে একটা লেখা ঘুরছিল, ওই তুর্কিতে কয়েকজন যুবক ছেলে একটা চিঠি লিখে আর ওদের তুর্কির 500 টাকা দিয়ে এক দোকানের সামনে খামের মধ্যে করে ফেলে গেছে। দোকানদার তুলে 500 টাকা করে চিঠি লিখা, চিঠিতে লেখা ছিল, আমরা ছোটবেলায় আপনার দোকানে অনেক কিছু না বলে খেয়েছি। আহা, ছোটবেলায় না বলে খেয়েছি, আমাদের উচিত হয়নি, তাই 500 টাকা দিলাম, আল্লাহ রাস্তায় মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যুবকগুলো অন্তর আল্লাহর ভয় এসেছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের 4টে যুবক, ওই মুরব্বি পাড়া দোকানদার, বাটু লালাবুলা হাবলা পাড়া দোকানদারটা বুঝে না, 10 আর 10 18 টাকা হয়েছে, তুই দিয়ে দে, তুই এক কাজ কর 17 টাকা দিবি, কোন 10 আর 10 18 হয়েছে 17 দে। কিছু লোক থাকে না আমাদের সমাজে, আপনি ঠকিয়ে দিলে, উনি তো বোকা বলছে, আপনার ঈমান কি? 2 টাকা কমের জন্য ঠকিয়ে দিলেন, কথা বুঝতে পারেন? তিন বন্ধু ভাই খালি ওকে নিয়ে ওই দিকটা জানাবে কি করছে, দেখে দেখে আমাদের একটা নিবি কিন্তু ওদিকে নিয়ে গেল, এখানে 3টে ক্যাম্প পাবলা পকেটে ভরলো, 10 টাকা ওয়ালা, দুটো 10 টাকার বিস্কুট, কেউ কিনবেন না, তার পরে আসবো, চাচা চলে যাচ্ছে, 30 টাকার মাল চুরি করে গিয়ে খেলো। আছে না না? আপনি জানেন এই 30 টাকা মাল চুরি করে খেয়েছেন, আল্লাহ পাক যদি নারাজ হয়ে বিচার নিয়ে নেয়, 30 কোটি বছর আপনাকে জাহান্নামে কাটাতে হবে। অত সহজ নয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। কি সমাজ তৈরি হয়ে গেল, কি অভ্যাস আমাদের, লোকে মাল চুরি করার নিয়ত, নাউযুবিল্লাহ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল মেয়েটা প্রশ্ন করছে, হুজুর ওই যে শরবত সাজায়, ওই যে মশাল চেরা, ওর আলো জোরে হয়, ওই জোরে আলোয় আমি মাল সেলাই করি, হুজুর ওই মাল বিক্রি করে ওই টাকায় খেতে পারবো? আহমদ ইবনে হাম্বল হুজুর বলছেন, 10 লক্ষ হাদিসের হাফেজ, উনি বলছেন উত্তরটা পরে দিচ্ছি, পরিচয়টা আগে। সুবহানাল্লাহ বলবেন না? কার এত জরুরত এই প্রশ্ন আমাকে করেছে, এই বাড়িটা তাকওয়ার উপর কত না মজবুত। হুজুর আমি হলাম হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহির বোন, আমি জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি বললেন না, তাহলে আপনার জন্য চলবে না, আপনার জন্য চলবে না। আল্লাহ ওয়ালাদের জীবন হলো এটা, বলুন না সুবহানাল্লাহ। আরে কি জোরে বলা গেল না? আমাদের জীবনটাকে কিছু মনেই হচ্ছে না, কিছু মনেই হয়। মুজাদ্দিদুজ জামান আমার আপনার পীর দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ, কি জীবন, আর তার খলিফা মুরিদদের মানা কি, আমাদের মোহাব্বত কমে গেছে। 6 মাস হুজুরের দরবারে কাটে, সেই নোয়াখালী থেকে এসে বাংলাদেশ, তখন বাংলাদেশ ছিল না, তখন অখণ্ড বাংলা, পূর্ববঙ্গ ছিল তখন। নোয়াখালী 6 মাস দাদা হুজুরের দরবার, ওই ফুরফুরা শরীফের দায়রায়ে শরীফ পাশে কাদেমি খানকা শরীফ, যেটা নওহুজুর রহমাতুল্লাহ আলাইহি বসতেন, মুরব্বি বাপেরা জানে, ওই দলিশটায় ওটাকে বলা হয় কাদেমি খানকা শরীফ। দাদা হুজুর রহমাতুল্লাহ মেহমানের সাথে মেহমানদের ভাত দিয়ে বলছে, বাবা ওই তাকে নুন আছে, নুন লবণ, আমরা নুন বলি, মিলহুন আরবিতে বলে, সল্ট ইংরেজিতে বলে, এটা নুন পেরে দাও তো তাক থেকে। খাদেম বলে, হুজুর আমি নুনের ডিব্বা জানি না। কোথায় নুনের ডিব্বা? দাদা হুজুর সমাজ আমার দলিল আছে, নুনের ডিব্বা ছিল না, এই ছোট্ট পালা দলিল, ওই তাকে নুনের ডিব্বা কেন? হুজুর বিয়াদি মাফ করেন, আপনি যখন দরবারে বসে থাকেন আমি আপনার খালি চেহারাটাই দেখতে থাকি। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি যখন দরবার থেকে চলে যান, হুজুর আমি চোখটা বন্ধ করে বসে থাকি, আমি কোনো দিকে তাকাই না। কাজায়ে হাজাত লাগলে প্রয়োজন হলে চোখটা খুলে টুকটুক করে গিয়ে কাজায়ে হাজাত সেরে আবার বসে যাই। হুজুর আপনি দরবারে থাকলে আপনার দিকে তাকাই, আপনি চলে গেলে চোখ বন্ধ করে বসে থাকি। মানা, এটা হলো মুহাব্বত, এটা হলো প্রেম। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ, যে রাতে উনি ইন্তেকাল হয়েছে, 24 থেকে 25 জন বড় বড় দরজা ওলি এক রাতে স্বপ্ন দেখতে বাগদাদে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক রাতে 24 থেকে 25 জন ওলি দেখছে। ইয়া রাসূলুল্লাহ, বাগদাদে আপনি তাশরীফ এনেছেন? হুজুর হেসে হেসে বলছে, আমার জুনায়েদকে একটু আমার সাথে নেব বলে এসেছি।
হজরে উঠে খবর পেলেন জুনায়েদ বাগদাদি হুজুর ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ না পীরের খেদমত করেছে 10 থেকে 12 বছর একটানা। পীর এক তারিখে বলে বাবা জুনায়েদ কিতাবের আলমারি থেকে কিতাবটা দাও, আর হুজুর কিতাবের আলমারি আমি চিনি না। যে হয় তুমি সে করে আমি সে করে তুমি এত বছর আলমারি জানেন না হুজুর কেন? তাহলে হুজুর যে কদিন আমি আপনার খেদমতে আছি আপনার চেহারা ছাড়া দ্বিতীয় কোন দিকে হুজুর আমি দেখি নাই। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা। 15 মিনিট হুজুরের ঘরটায় গিয়ে কোথায় কি আছে নারী নক্ষত্র দেখে হিসাব করে চলে এসেছে। সম্মান করছেন কেন? সম্মান করলে নিয়ামত হয়। এক জায়গায় গিয়ে বসেন ভালোবাসা নিয়ে, তবেই তো নিয়ামতের নূর পাবে। আল্লাহ আমাদের মারিফাতের নূর মারিফাতের নিয়ামত নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার আপনাদের সুযোগ দেন তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ। কদিন পরে মনে হয় ওই ফরকি মাদ্রাসায় মনে একটা জলসা, আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই যে মাহফিলটা হচ্ছে আমাদের মাদ্রাসা কোন দিকটায়? এই পিছনে মাদ্রাসা কালিয়ানী দক্ষিণপাড়া কোরআনিয়া মাদ্রাসা। আমাদের এই যে মাদ্রাসা গত বছর আমার মেজো ভাইজান হুজুর এই মাহফিল আছেন সাফিউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা। এই বছর আমি এলাম, আর তার কয়েক বছর আগে বড় ভাই হুজুর এসেছে বেজদার নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, বড় ভাই হুজুর এসেছে। মানে ধাপে ধাপে নিয়ে এসে বড় ভাই হুজুর আগে এসেছে, তারপর মেজো ভাই হুজুর, তারপর গুনাহগার এই ছোটটা এসেছে। এই যে মাদ্রাসা গত বছর নিয়ত করেছিল হাত দেবে, কিন্তু আর সেভাবে ছাড়াপত্র জোগাড় করতে পারেনি বলে মাদ্রাসায় হাত দেয়নি। ওনারা বলেছে খুব তাড়াতাড়ি মাদ্রাসার কাজে হাত দেবেন। আপনারা খুশি তো নাকি? মাদ্রাসায় খুশি না আপনারা? সবাই খুশি? দেখি দিন নারে তাকবীর। কাজ হলো না। কোন লোক ভিড় করে জায়গা দখল করেছো তাকবীর দিতে পারো না, গলায় জোরে নারাই তাকবীর। পেছনে ছেলেগুলো কাজের না, সব এসে জায়গা দখল করে নিল, তাকবীর দেয় না, নারাই তাকবীর। নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান কালিয়ানী দক্ষিণপাড়া কোরআনিয়া মাদ্রাসার উন্নতি করবে ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ মাসারে না, সেই নিয়তে মাদ্রাসার উন্নতির জন্য বলে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা কে দেবে? ধনী মানুষ, অর্থশালী মানুষ ভালোবাসা 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছে মাদ্রাসার জন্যই তো দেবে। এ দান বেকার না, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে। জোরে বলো, বললেন আল্লাহুম্মা আমিন। জোরে বল আলহামদুলিল্লাহ। বলে মাদ্রাসার জন্য 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে বলে ভালোবাসায় মনটা বড় করে হাত তোলে, 2000 টাকা কে দিচ্ছেন নামটা বলে। বাপ মা মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন, বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, মুরব্বিরা চলে গেল, কবরে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 2000 টাকা দেন মাদ্রাসার উন্নতির জন্য। হাতটা তোলে ভালোবাসায় বলে কে দেবেন মাদ্রাসায় 2000 টাকা? আমাদের জনাব আতিয়ার রহমান সাহেব আমাদের বাপজানটা উনি নগদেই আপনার এই 1500 টাকা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না মারহাবা, বললেন না নারায়ে তাকবীর। আল্লাহ ওনার দিলের নেক মাকসাদকে আল্লাহ পুরা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে ওনার বংশে মুরব্বিদের রুহে রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা কে দেবেন মাদ্রাসার জন্য? এত করে ভাইরা আছেন ভালোবেসে বলে কি না? আমাদের জনাব আব্দুল জব্বার সাহেব আমাদের মসজিদের সম্মানীয় মুয়াজ্জিন সাহেব, উনি আজান দেন, উনি বলছেন মাদ্রাসার জন্য উনি 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, আল্লাহ মেহেরবানি করে বাড়িতে রহমত বরকত নাযিল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা কে দিলেন হাতটা তোলে, কত টাকা কত পয়সা কত জায়গায় ব্যয় করলে বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয় না। 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয় না। বলে মাদ্রাসার জন্য 2000 কে দেবেন হাতটা তোলে, ভালোবাসায় মনটা বড় করে দেন, বাপ মা মুরব্বিদের নামে দেন। আমার এই ভাই
1000 টাকা দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা, বলেন না নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর 2000 টাকা কে দেবে? মাদ্রাসার জন্য 2000 টাকা নগদে হলে দেন, বাকিতে হলে নামটা বলে, কিছুদিন পরে তো কাজে হাত দিয়ে দেবে, একবার না হয় দুবারে দিয়ে দেবে। বলে এতগুলি ভাইদের মধ্যে 2000 টাকা কে দিলে ভালোবাসার নাম বলে? দিতে হয় না, দিলে কি করে কাজগুলি হবে? কত টাকা তো নষ্ট হয়ে গেল ব্যবসা সূত্রে, 3 লাখ 4 লাখ 5 লাখ বাজারে ধার পড়ে রইল, 5-7 বছর ঘুরিয়ে এখন এসে বলছে দেবো না, আমি দিতে পারবো না, তুই যা ইচ্ছা করতে যা। 5-7 লাখ টাকা ব্যবসা করতে গিয়ে নষ্ট হয়ে গেল। 2000 টাকা দিলে গরিব হয়ে যাবে? না না, আমরা বলতে হয় না আল্লাহর জিকির মালিক আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মাল আল্লাহ বরকত দাও, বলেন আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা আর কে দেবেন মাদ্রাসার জন্য? এতগুলো যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষের মধ্যে বলেন 2000 টাকা মুরব্বিদের নামে কে দিচ্ছে? বাকিতে হলো নামটা বলে পরে দিয়ে দেবে। এতগুলো ভাইদের মধ্যে নাম বলে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাইদের বর্তমান 2000 টাকায় 10 কেজি গরুর গোশত হয় না, 8 কেজিও হচ্ছে না, 280 টাকা কেজি হয়েছে, 250 টাকা হলে 8 কেজি হবে 2000 টাকা। আপনাদের এলাকায় কত করে হচ্ছে গরুর গোশত? কত করে হলো? 270 টাকা না 80 তাহলে হবে 2000 টাকা 8 কেজি হবে বলে মনে হয়? 8 কেজি হচ্ছে। আমাদের জনাব আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব আমরা ওই চাচা জানটা বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন না মারহাবা, জোরে হলো না নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। আছে 1000 টাকা দিলে শফিকুল গাজী আমার ওই ভাই দাদু দাদি নামে আরো 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ মেহেরবানি করে বাচ্চার কাছে দোয়া করে দাদু দাদির রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা। নানা নানি, দাদু দাদি আর শ্বশুর ভাইজান, আমার ওই ভাই বলছেন কত 100 বস্তা সিমেন্ট দেবে। খুশি না বেজা? অল্প না বেশি? শাহরুল ভাই আমার মারহাবা বললেন না? এই বাচ্চাগুলো তোমার কাজের নাই, তাকবীর দিতে পারো না, নারায়ে তাকবীর। সম্মানীয় শাহরুল ভাই বলুন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ বলুন জিন্দাবাদ। শাহরুল ভাই সম্মানীয় ভাই বলে 100 বস্তা সিমেন্ট দেবেন, জোরে 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 মারহাবা। রেজাউল ভাই, সম্মানীয় রেজাউল ভাই বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ভাইয়ের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়িদের রুহে সওয়াব পৌঁছে দান, মেহেরবানি করে কবরগুলি কুশাদা করে দান, বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর। আল্লাহ পাক দানকারীদের বংশে মায়ে মুরব্বিদের কবরগুলি জান্নাতের টুকরা করে দান, বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন মনের কামনা। দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি বংশে মাই মুরব্বি শ্বশুর শাশুড়ি সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে, বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলে আর 2000 টাকা কে দিলেন নাম বলে? শাহরুল গাজী আব্বার নামে 2000 টাকা দেবে, বলে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর। লিয়াকত আলী উনিও বলে 2000 টাকা
দেবে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। এই বাচ্চাগুলো কাজের না, তাকবীর দেয় না, কি ছেলে রে বাবা, গলায় জন্য তোমাদের তাকবীর দিতে পারো না? নারায়ে তাকবীর। এই ছেলে খালি মাথা মারে, তাকবীর দাও, কম্বল জড়িয়েছো তাকবীর দিওনি, মাথা নাড়াচ্ছ, দাও নারায়ে তাকবীর।